হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। লালন ফকিরের পরিচয় দাও। বাংলার শ্রেষ্ঠ বাউল লালন ফকিরের পরিচয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা পয়েন্ট করে নিয়েছি, দেখো, জন্ম ও শৈশব। লালন ফকিরের জন্ম তারিখ, জন্মস্থান এবং ধর্ম পরিচয় নিয়ে নানা মতভেদ থাকলেও অধিকাংশ গবেষক মনে করেন তার জন্ম 1774 সালের দিকে নদিয়া জেলার চুরুলিয়া গ্রামে। কেউ বলেন তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন, আবার কেউ বলেন তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে লালনের জীবন দর্শন ও জীবনাচারে এসব পরিচয়ের কোনো গুরুত্ব ছিল না। বর্ধমান ইউনিভার্সিটির বাংলা সেকেন্ড সেমিস্টারের জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই টপিকটা যাদের আছে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, বসন্ত রোগ ও আশ্রয়। তীর্থযাত্রার সময় লালন গুরুতর বসন্ত রোগে আক্রান্ত হন। তার সঙ্গীরা তাকে মৃত্যু ভয়ে ফেলে রেখে চলে যায়। পরে এক মুসলমান পরিবার তাকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করে। ব্যাকেটের মধ্যে দেখো নামটা আমি দিয়ে দিয়েছি। এই ঘটনায় তার চিন্তা ভাবনায় এক বিশাল পরিবর্তন আনে। জাতপাত ও ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে তার যে গভীর বোধ ও প্রতিবাদ, তা এই অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়। আমি পয়েন্ট করে এইভাবে করেছি যাতে টপিকগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়। তারপরে দেখো, সাধনা ও জীবন দর্শন, ধর্মীয় চিন্তা। লালন ছিলেন গোঁড়ামি মুক্ত চিন্তার ধারক। তিনি হিন্দু বা মুসলমান দুটো পরিচয়ই অস্বীকার করেছেন। তার মতে ধর্ম বলে কিসে হয় মানুষ, মানুষ না ধর্মে। তিনি এক মানবতাবাদী সাধক, যিনি বিশ্বাস করতেন মানুষের ভিতরেই পরম সত্য বিদ্যমান। আমরা সবাই জানি সবার উপর মানুষ সত্য, তো তিনিও কিন্তু সেটাই কিন্তু সর্বদা মেনে চলতেন। তারপরে দেখো, দর্শন। তিনি বাউল সম্প্রদায়ের একজন নেতা ছিলেন, তবে তার দর্শন শুধু বাউলীয় নয়, বরং একটি মৌলিক মানবতাবাদী দর্শন। তার গানে দেখো আমরা কি পাই। তার গানে আত্মার সাধনা, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, প্রেম, ভক্তি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু প্রকাশ পেয়েছে। তারপরে দেখো কি লিখেছি। তারপরে লিখেছি দেখো, তিনি বিশ্বাস করতেন গুরুই পরম ঈশ্বর এবং মানুষের ভিতর যে মানুষ, তাকেই খুঁজে পাওয়াই সাধনের মূল। আর তিনি যেহেতু বিশ্বাস করতেন যে মানুষের জাতপাত নেই, সবার উপর মানুষ সত্য। তো দেখো তারপরে কি লিখেছি। লালনের গান, বৈশিষ্ট্য। লালনের গান ছিল সরল, লোকসঙ্গীত ধর্মী, কিন্তু গভীর দার্শনিক তাৎপর্যপূর্ণ। গানে তিনি সমাজের কুসংস্কার, জাতপাত, ধর্মান্ধতা ও গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারপরে দেখো, তিনি প্রচলিত ধর্মীয় অনুশাসনের বাইরে গিয়ে গানের মাধ্যমে মানুষের প্রতি প্রেম, সহানুভূতি ও সহিষ্ণুতার বাণী কিন্তু সবার মধ্যে ছড়িয়েছেন। জনপ্রিয় কিছু গান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি ভাব তুমি গুরু দেহ ছাড়ি কই গুরু পাই। এগুলো কিন্তু যথেষ্ট জনপ্রিয় গান লালন ফকিরের। তারপরে দেখো, লালন আখড়া অবস্থান। কুষ্টিয়া জেলার ছেউরিয়া গ্রামে লালনের আখড়া অবস্থিত। এটি তার সাধনাস্থলী এবং মৃত্যুস্থান। প্রতি বছর হাজারো মানুষ যেখানে যান। বিশেষ করে বাংলার বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাসে লালনের মৃত্যু বার্ষিকীতে। দেখো আমি ব্র্যাকেটের মধ্যে যার জন্য লিখে দিয়েছি লালন স্মরণোৎসব বলে, মানে লালনের স্মরণের জন্য যে উৎসব। সমাজে প্রভাব। লালন কোনো লেখাপড়া করা দার্শনিক ছিলেন না, কিন্তু তার জীবন ও গান বাংলার সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী এবং বাংলাদেশের অনেক সাহিত্যিক ও গীতিকার লালনের প্রভাব গ্রহণ করেছেন। তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য ও মানবতা প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা
রেখেছেন। এত অবধি পড়ে তার যে প্রভাব বা তার যে কৃতিত্ব সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো যাই হোক, দেখো, জন্ম থাকলে মৃত্যু থাকবেই। মৃত্যু, লালন ফকির 1890 সালের 17ই অক্টোবর মৃত্যুবরণ করেন। তবে তার গানের মধ্যে আজও তিনি জীবন্ত। লালন নাই, লালন আছে। তারপরে দেখো, উপসংহার লিখেছি একটা। লালন ফকির ছিলেন বাংলার মাটির নিজস্ব দার্শনিক। তার জীবন ও দর্শন শুধু ধর্ম বা সঙ্গীত নয়, একটি মানবিক মূল্যবোধের প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, তোর মনের মানুষ চিনে রে। তো এরকম কিছু কিছু তার যে মানে জনপ্রিয় গান, তার মধ্যে কিন্তু আমরা তার যে বক্তব্য সেগুলো কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।